সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের নেতাকর্মীরা দেশ এবং দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে তিনি এমন অভিযোগ করেন। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবাসিক ৮ রাষ্ট্রদূত এবং অনাবাসিক ১১ রাষ্ট্রদূত সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক করেন। দুপুর ১২টায় শুরু হয়ে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা। বৈঠকের শুরুতেই রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা তার সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন। জানান, তারা একটি ভঙ্গুর অর্থনীতি এবং অব্যবস্থাপনায় ভরা দেশ পেয়েছিলেন। সেই অবস্থা থেকে বাংলাদেশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বিদেশে বসে ভিডিও কলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন। তার দলের নেতারা প্রচুর দুর্নীতির অর্থ নিয়ে গেছেন, সেগুলোই এসব মিথ্যা প্রচারণার কাজে ব্যয় করা হচ্ছে। দেশের বিভিন্ন সংকট নিরসনে তার সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টা। দেশের মানবাধিকার পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে দেশের বাইরে যা প্রচার হচ্ছে তা মোটেও সত্য নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে তার সরকার দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমরা একটি নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছি, আর নতুন বাংলাদেশের জন্য নতুন নীতি ও কাঠামো দরকার। এসব কাজ হয়ে গেলে আমরা আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনের দিকে ধাবিত হব। তবে আমরা তা করতে মোটেও দেরি করব না, কারণ নির্বাচন দেরিতে হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ইউভুক্ত দেশগুলোর কাছে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।